আমি ডাক্তার এ হোসেন। আগের দিন আমি বলেছি কোলাইটিস সম্বন্ধে, যে আমাদের পেটের নাভির চারদিকে কোলন থাকে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তারপরে মলদ্বার, তারপর বায়ুছিদ্র। এগুলো আমি বলেছি। তো আর তার সঙ্গে একটা কথা যোগ করব, সেটা হচ্ছে যাদের দীর্ঘদিন ধরে কোলাইটিস থাকে, ঠিকমতো ট্রিটমেন্ট হয় না, ডাক্তারের কাছে যান না, তারা আপনারা ডাক্তারবাবুর কাছে অবশ্যই যাবেন। না হলে এই যে কোলাইটিসটা, এটা আলসারেটিভ কোলাইটিসও হতে পারে। ঠিক আছে? সুতরাং একটু আধটু পায়খানা হচ্ছে, দিনে 3 বা 4 বার ব্যথা হচ্ছে, টিপ করছে, আপনারা গুরুত্ব দিচ্ছেন না, দীর্ঘদিন ধরেই হচ্ছে এটা। তো সেই জন্যে আপনারা এটা ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন এবং উনি সেটা দেখবেন আলসারেটিভ কোলাইটিস হয় কিনা। তার জন্য একটা পরীক্ষা করা হয়, সেটা হচ্ছে কলোনোস্কোপি। মলদ্বারের মধ্যে দিয়ে একটা কম্পিউটারাইজড ক্যামেরা এবং লাইট মলদ্বারের ভিতর দিয়ে পাঠানো হয়, সেখানে আমরা কোলনের পজিশানটা আমরা বুঝতে পারি। যদি আলসারেটিভ কোলাইটিস হয় বা আরও যদি খারাপ হয়, সেটা আমি নাম বলছি না, সেটার জন্য চিকিৎসা আপনারা পাবেন, কিন্তু সবসময় ডাক্তারবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন। ঠিক আছে? আজকে একটা নতুন বিষয় বলবো, সেটা হচ্ছে ওর সঙ্গেই সম্পর্কযুক্ত একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিসটা খুব সবার জানা, অনেকেরই অপারেশন হয়ে আছে। তো এই অ্যাপেন্ডিসাইটিসটা কি একটু কথা বলবো এই সম্বন্ধে, 2-4 কথা। অ্যাপেন্ডিসাইটিসটা হলো, অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে, তারপরে আইটিস মানে ইনফেকশান, সেটা যন্ত্রণা, প্রদাহ, ফোলা, এটা পরে। সেটা অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে আমি বলেছি, অ্যাসেন্ডিং কোলন যেটা, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, তারপর সিগমা। তাহলে এই অ্যাসেন্ডিং কোলনের তলা থেকে একটা আঙুলের মতন অংশ, যার মুখটা ভোঁতা, তাহলে অ্যাসেন্ডিং কোলন, যেখান থেকে আমরা ক্ষুদ্রান্ত থেকে হজম হওয়া পরিপাকজাত খাদ্য, মল, এইগুলো আমরা যখন অ্যাসেন্ডিং কোলনে, ডিসেন্ডিং কোলনে আসছে, সেই ডিসেন্ডিং কোলনে